হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে সবাই মিলে একবার বলুন জয় শ্রীরাম, বলুন ভক্তি মনে। আজকে সকল দেশবাসীর কাছে এতটাই আনন্দ যে এবং খুশির দিন যে যা ভাষায় বোঝানো যাবে না। আজ হচ্ছে প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার ও উদ্বোধন। তাই আজ বিভিন্ন দেবদেবীরা প্রভুর দর্শন করতে এই ধরাধামে আসছেন, কারণ এই সময় প্রভুর সাক্ষাৎ সেখানেই বিরাজমান করছেন। তাই আজকের দিনে যদি আপনারা প্রভুকে স্মরণ করে কিছু কার্য করতে পারেন, তাহলে সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও হনুমানজির পরম কৃপা ভরিয়ে দেবে। তাছাড়া আজকের থেকে পরপর 7 দিন এই মহাযোগে যদি সামান্য জিনিসটি আপনারা রাতে পড়িয়ে দেন, তো স্বয়ং হনুমানজির কৃপায় আপনার বাড়ি থেকে বাস্তুদোষ, অশান্তি, দুর্ভাগ্য এবং নানান রকম সমস্যা নাশ হয়ে যাবে। এবং আজকের দিনে তারাই ভাগ্যশালী হবেন, তাদের সকল ইচ্ছা পূর্ণ হবে, যারা আজকের মহারাতে ও পরপর 7 দিন এই রাতে প্রভুকে স্মরণ করে প্রভুর এই মন্ত্র বলে ঘুমায়। এমনকি আজকের রাতে ও পরপর 7 দিন রাতে প্রভু রামকে স্মরণ করে হনুমানজির 12টি নাম স্মরণ করে, পরের দিন থেকে বন্ধুরা তাদের জীবনে বিশেষ এক চমৎকার ঘটবে। স্বয়ং হনুমানজি সেই ব্যক্তির হাত ধরে সৌভাগ্যের শিখরে পৌঁছে দেবেন। তাই যদি বন্ধুরা আপনি প্রভু রাম ও হনুমানজির পরম ভক্ত হন, এমনকি জীবনে সফলতা চান, সৌভাগ্যের শিখরে পৌঁছাতে চান, জীবনের সকল সমস্যা নাশ করতে চান, তাহলে অনুরোধ করব আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে। আর শ্রীরাম লালার প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণে নিজেকে সমর্পণ করতে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা। শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথা এই চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, প্রাচীনকাল থেকে আমাদের বাড়িতে পূজা অর্চনার সময় ধূপ ধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ, কাসর, ঘণ্টা বাজানো হয়। কারণ এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ও তার পাশাপাশি নেগেটিভ এনার্জি, নানান রকম জীবাণু নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার। কারণ বাস্তুশাস্ত্র বলছে আমাদের বাড়ির অশুভ শক্তি বাড়ির নানান রকমের সমস্যার একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। দেখবেন অনেক বাড়িতে কেউ কারোর কথা শোনে না, কথায় কথায় অশান্তি, হঠাৎ করে সম্পর্কের ফাটল, স্বামী স্ত্রীদের মধ্যে ছাড়াছাড়ি, দাম্পত্য জীবনে কলহ, মাথায় সর্বদা বাজে চিন্তাভাবনা অর্থাৎ ডিপ্রেশনে ভোগা, রোগ ব্যাধিতে জর্জরিত, আয়ের থেকে ব্যয়, এই সমস্ত সমস্যায় মানুষকে ঘিরে ধরছে। আসলে বন্ধুরা দেখবেন অনেক সময় আকাশের দিকে চেয়ে দেখবেন মেঘের জন্য যেমন সূর্যকে দেখা যায় না, তেমনি নেগেটিভিটি, অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বাড়ি থেকে, আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধ্যেবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে একটি তেজপাতা, একটি এলাচ এবং একটি লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালাবেন এবং এই ধুনোর গন্ধ আপনার বাড়ির সর্বত্র ছড়িয়ে দেবেন। অথবা এই 7 দিন সন্ধেবেলা 7টি তেজপাতা, 7টি এলাচ, 7টি লবঙ্গ এগুলি একত্রে আপনারা মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার মতো ঘোরাবেন আর জয় শ্রীরাম ও হনুমানজির যে কোনো একটি মন্ত্র পাঠ করবেন। এরপর আপনারা একটি পাত্রে, সেটা তামা বা মাটির হোক, এক টুকরো কর্পূর নিয়ে তা জ্বালিয়ে তার মধ্যে এক এক করে ওই 7টি উপকরণ দিয়ে দেবেন এবং হনুমানজির মন্ত্র সেই সময় উচ্চারণ করবেন। আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা, আপনার জীবন ও পরিবার থেকে সকল প্রকার নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যদের যেন তিনি সকল বিপদ থেকে রক্ষা করেন। এবং পরের দিন আপনারা সেই ছাই কোনো জলাশয় বা নদীতে ভাসিয়ে দেবেন। মনে রাখবেন যেন সেই ছাই কারোর পায়ে যাতে না লাগে। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয়। তাই যদি এই সময় আপনাদের মনের বাসনা
এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজকে রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদম ভুলবেন না। অনেক সময় দেখবেন আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায়, যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন এমন কিছু দোষ আমাদের জীবনে নেমে আসে, যেমন দেবতাদের অভিশাপ, জীবনে নেগেটিভ সমস্যা বা কারোর অভিশাপে আমাদের উপরে লেগে গেছে। এর মধ্যে মনে রাখবেন, দেবতাদের অভিশাপ সহজেই কিন্তু যায় না। ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজনের কাজের জন্য সেই মন্দিরে কোনো ক্ষতি হয়ে যায়, আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারে ভোগ করতে হয়। যেমন দেখবেন কোনো পরিবারের কোনো উন্নতি হয় না, যেমন পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই। এর মানে বন্ধুরা, দেবতাদের কৃপা আপনাদের পরিবারের উপর নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতে হাত দেন তাতেই লস, আয়ের থেকে ব্যয়। বন্ধুরা, যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন, তাহলে অবশ্যই এর উপাচার করার দরকার। কারণ মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুদেব আমাদের মার্গদর্শন করাতেন, কিন্তু বর্তমান যুগে মানুষজনের যেহেতু সদ্গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ছে, তার জীবন নরক হয়ে দাঁড়াচ্ছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম করার দরকার। সেটা যেমন দান ধর্ম। বন্ধুরা, আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করবেন। ফলে জীবন থেকে দোষ, অভিশাপ, বাধা বিপত্তি নাশ হয়ে যাবে। যেমন পশু পাখিকে অন্নদান, জল দান, কোনো গরিবকে সাধ্যমতো সাহায্য করা, সেটা পয়সার দিক থেকে হোক আর জ্ঞানের দিক থেকেই হোক। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার কুকর্মের নাশ হবে, ফলে আপনার ঈশ্বরের কৃপা লাভ হবে। নাম্বার 2, সেবা। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন, যত যত মহান মহান মানুষের জীবনী পড়বেন, দেখবেন তারা ঈশ্বরের হয়তো মানুষের কারো না কারো সেবা করতেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তো মা বাবা, পশু পাখি, গরিব দুঃখী দুস্থ বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন, ঈশ্বরকে স্মরণ করুন, যাতে ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনে বাধ্য হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই, প্রতিদিন সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে পরিষ্কার জামাকাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করবেন। সেটা ঘিয়ের প্রদীপ যাতে হয়। তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধ্যা দেন তেমনি সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলা আপনারা যেমন ভোজন করেন, এই ভোজন প্রক্রিয়া করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই বলবেন। তারপর নিজের নাভিতে হাত দিয়ে ওম পদ্মনাভায় নমঃ এই কথাটি বলে আপনি একটু ধ্যান করে শয়নে যাবেন। দেখবেন এই ক্রিয়া করাতে আপনার জীবনের এক পরিবর্তন ঘটছে। রাধে রাধে, আজ এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন।